আসসালামু আলাইকুম নানা। আসসালামু আলাইকুম নানা। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপারে কি জি কি জি? খুঁজে লম্বা করে সালাম দিয়েছে, কি ঘটনা কি আমি কিছু বুঝতে পারি না। হারাব লম্বা করে সালাম দিছে, হারাব লম্বা করে উত্তর দিছে। না না কিছু পেয়েছে অবশ্যই, সালামের মধ্যে কিছু পার্থক্য থাকে, বুঝতে পারলি? নানা জি অভ্যাস না করছে, যে না অভ্যাস করছে। ও যাক। আমার নানা। তোমরা কি কানা? এই হ্যাঁ কানা হবে কি নাই? আই হ্যাঁ নানাকে দেখতে পাও না যে নানা নানা করছো? তো নানা কই একটু জি খান্ডা ভর আছি। কতদিন এক সপ্তাহ থেকে নানা কইতে পাইনি। নানাকে দেখা জি ভরেছ নাকি? আর নানা যখন একবার ডাকে তখন ফের বিরক্ত হয়। কেমন করে বিরক্ত হয়? যখন কোনো ছোড়ার সাথে গল্প করে, যখন নানা দেখে লাগে এ গুদি এ ছুরি লাতনি পালাই, তখন ঠিকই বিরক্ত হয়। আই শোন। একলা কথা তোকে এখানেও কইতে হইবে। এই যে হ্যাঁ। তুই তো ওগুলো বুঝবি না, কে? খালি পল পলে হে বাড়ে উঠেছি কেলা গাছের মতো না, কিন্তু কোনো হুঁশ বুদ্ধি হয়নি। আচ্ছা। এই যে ওই লাগে তো তোমার লাতি জীবনে এখানটা প্রেম গালা করতে হ্যাঁ। পারে না। আচ্ছা নানা তুমি কহো, ও যে সেদিন ওই বট গাছে নিজে সখিনা ছুরির সঙ্গে গল্প করছিল, আমি কি তোমাকে এসে কইছি? আমি তো কইনি। আবে এই হ্যাঁ, কি এই জি? বেহুদা কুণ্ঠেকার, তুই এখানে থেকে কিনে ওগুলো করতে লেগেছিস? আজ এগুলা জানো না, সেই বট গাছের যে সুঁড় গুলা নেমে থাকে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেগুলা গন ছুনু, আচ্ছা গুণ ছিলি? কে কয়টা গয়না পারা হইলা করছুনু, তো তাহলে সখিনে কি করছিল ওখানে? ওইও গন ছিল। আচ্ছা দুই না ফেলে মানে ওই কি মানে গল্প করছিলে? ও আমি ওপর কাজিলা লটকে থাকলা গন ছুনু, আর ওই যে নিচ থেকে যেগুলা জ্বর বাইরে না যে শুন হ্যাঁ, কই ওই পাতা কুড়া ছিল। সাবধান, কেন? পাঁচ এনে না পিছলে ভাই, ভালো কথা কইছি। এই যেমন হ্যাঁ লাতিনরা গান গাইছে আর কইছে যে নানা যে নানা, হ্যাঁ, হ্যাঁ এর কথা মানে কি জানিস? এর মানে কি জানা না? তুমি বাঁচে থাকতে বুঝিন বিয়ে দিলে না, এটা করতে চাইছে। তুমি বুঝে গেছো জি নানা? দেখ শিখে খা নানা। এই লাগা না না, বেটা ছেলে চাইতে বেটি ছেলের শরম লজ্জার হুঁসটা বলে আগেই বলে ই হয়। নানা জি হ্যাঁ ও নানা হুম। মিস ইউ নানা। এ বাপ রে। আচ্ছা এরকে এরকে বিয়ে দিলে আর কি হবে? পরে ধর বহু হইবে। হ্যাঁ হবে। আচ্ছা বহু মানে কি জানিস? মেলাই বহু বহুত রকম মানে আছে, যেমন? কিন্তু বহুর একটা আসল মানে হলো যে 5 মিনিট আগে যদি মাথার কাঁকড়া খানটা বা সেফটি খানা কোনটা ছেড়ে শুনে পাবে না, আচ্ছা। আর 12 বছর আগে যদি স্বামীটা কোনো রাগ করে একটা কথা কয়ে থাকে, টেনা কথা কয়, ওটা ফের মনে সারা জীবন দিয়ে দিবে, মনে থাকে। ওইটা ভুলবে না। এর নাম হচ্ছে বহু। এলা তুমি কাকে বাঁশ দিলে? না বাঁশ কেড়ে দিব, বাঁশের কথা কইছি না। কেন? বাঁশ দেওয়াতে বাঙালি এমন ফারওয়ার্ড হয়ে গেছে যেমন? যে বরফের ভিতরে বাঁশ দিতে সেটা নাম থেকে আইসক্রিম। আজি নানা ফরওয়ার্ড লাই, ওটা আর রোগলা ফরওয়ার্ড। মানুষ তো দেখাইছে জি। হলো নানা জি ও এত শ্রোতা নানা নানিরাকে কইয়া দাও যে কে এত না না কইস না তো, এর মধ্যে ভেজাল আছে। কি কেন? আমি বেড়ে থাকতে চাই না। না না বেড়া থাকা আগে কইবি যে ওই ছড়া কথা কইস তা ভালো লাগবে। আচ্ছা। তুমি নিজেকে ছোড়া দাবি করছো নাকি? একটু কথার কথা। না, যদি ওই ছোটা বাদ দিয়ে দিলে বু লাগে দিলে বুড়া হয়ে গেল। কিন্তু ওই যে নানা কথার মধ্যে কোনো বেড় আছে, যেমন? এর বুঝবি না তুই। আমি তোমাকে একটা নাম কয়ে রাখতে পারি। কাকে? আমি তোমাকে আচ্ছা তুই যা ইচ্ছা তাই কহাগা। পুচ করো। পোজ কি করো। নাম করবি? তোমাকে কি কহবো জানো? কি করবি? বয়স্ক ইয়াং। হাঁকে? আর নানা যেখানে পড়া হয়ে যাবে। না 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 বয়স্ক কহবি কেন? বয়স্ক কথাটা কইলে কেমন একটা ই লাগে না কি কহবো তাহলে? হয়তো আমি বলে কি তো ওই তো তোমাকে আমি তাহলে পোশাক প্রবীণ আশাক কহবো। একটু সেভাবে পড়ি। আরে না ইয়ং, ইয়ং, হ্যাঁ। তোমাকে আমি তাহলে প্রবীণ কহবো। কাকে হাঁকে? হ্যাঁ ভদ্র ভাষায়। প্রবীণ? হুম আচ্ছা তুই যদি প্রবীণ কইতে ভালো লাগে সেটাও কইতে পারিস, আর যদি তোর ভালো লাগে তো ডেড বডিও কইতে পারিস। কাকে তোমাকে তুমি এখন ডেড বডি হয়ে গেছো। ডেড বডলে তো কি না হলে সেদিন তুমি হাত ধাক্কাতে এই দরজা থেকে টেবিলের গোড়ায় চলে যাও। যাওয়ার কারণ আছে যে এ বুঝলি না হার নানি ডেড বডি করে দিয়েছে। ও নানিতে ওই সারা দিন খ্যাচ 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 কানের গোড়াতে এটা লিয়ে ওইটা লিয়ে। হ্যাঁ 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 নানার জীবন খানে অতিষ্ঠ হয়ে গেছে হার নানির লিগে। খালি নানে 10 দিনে তোর তাইছে আমি আরো হয়ে গেল। জায়গা ওগুলা কথা কইও না। এদা শ্রোতা নানানিরাকে কহো যে আজকে লগরে 5 ফরম অনুষ্ঠান লিয়ে হারা জামাত করে 4 জনা চলে এসছি। হ্যাঁ 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 আর একজনা জুমেনি, আর একজনা জুমলে সেদিন 5 ফরম হবো। তো হাজি নানা কি কথা লিয়া আজ কি বিষয় লিয়া কথা কইবে? এ কি বিষয়লে কথা কহবো, আমার কথা মানে হার কথা কেউ মাইন্ড করবে না বা কেউ মানে প্যাস লিবে না, কেন? প্যাস হিসাবে লিবে না, কারণ আমি সালা সালিলে কথা কহবো। তুমি হ্যাঁ তুমি এই সালা সালি থাকলে কি উপকার আর না থাকলে কি ক্ষতি, হুম কহ সালা সালিলি কহ। কহো বুঝতে পারলি? এই সালা সালিলে কথা কহবো। হাজি তো নানা। ভাইরে শুন, ছোট কালে চলে গেছি শ্বশুর বাড়ি। তুমি হ্যাঁ আচ্ছা। দিয়ে
না আমি তাহলে কথা কই তোরাই কহা না এই কহ কও। জানতে চাচ্ছি তো শালা শালি বেড়ে ছেলে থাকে না তো বেড়ি ছেলে থাকে নাকি ও, না তোমার কথা কইছে তুমি গেছো না না আর কেউ গেছে না গালা ওটা শুনতে ওটা ভেঙে দিয়েছে তোমার গালা গেলে কইবে হ্যাঁ, গালা গেলে কইবে গালার শালাশালি আহ? গালার শালাশালি তাই কইবে তাহলে তোরাই কথা কহ আমি কহবো না না কহ আচ্ছা কহ শালিলি কথা কইনি যা তোরা এখন তোর কাজ ছেড়ে দিবি শোনো যার নাই শালি তার পাঞ্জর খালি তার কোল খালি একটা কথার কথা কল খালি কেন শালিকে লিয়ে কি কলি বসে থুতিক নাকি দেখেছো এই যে হ্যাঁ কোলে বসে দিবে কেন ছোট শালি যদি থেকে দৌড়িয়ে এসে কোলে বসবে ঠিক। তো কত কইবে যে চলো না হাকে একটু ঘুরতে নিয়ে চলো এটা তবে দাও, ওটা দাও। শহরে চলো তার পার্কে চলো এই যে কত কি কি কাহারু কাহারু লাগে শালি বিরক্তের আর কাহারু লাগে ধরে যে শালি খুব লাইলা না মধুর, মধুর। হাজি না না হ্যাঁ। শালি দুলা ভাইয়ের সম্পর্ক তো তাই মধুর সম্পর্ক না না এই সম্পর্কের মধ্যে বেড় আছে কেমন বেড় আছে তাইলে একটা কথা কই বহিন শুন কহ এই স্বামীর উপর মানুষ ডেকেছে কেটা ওর স্ত্রী আচ্ছা হ্যাঁ সন্দেহ করেছে কাকে জানিস কাকে ওর নিজের বহিনকে মানে ওই দেখো ওই তো তাইলে। ওই লোকটার শালিকে হ্যাঁ ওর শালিকে হুম দিয়া তখন মানুষজন জুটে গেছে জুটে যে তখন বেশ ওকে ই করে বেশ শাস্তি দিয়ে বান্ধেও দিয়েছে দিয়ে মোড়ল মাথা পরে এসে পুত করছে যে কি সমস্যা তোমার মতন মানুষ দিয়ে কাজ করার কথা লয় হ্যাঁ তো তুমি কেন এত বড় আকাম করলে বা কাজ করতে গেলে তোমাকে এখানে বাঁধলে লোকে হ্যাঁ তো কয়েছে যে আচ্ছা তোমরা কি কহে এসছে কি কহে রেখেছে কয়েছে তোমার না একদম একটা খারাপ কথা শুনলো মানে ভাঙে আর কয়েছে না হ্যাঁ। তুমি তো এটা করতে পারো না তুমি তো একটা ভালো মানুষ আমরা জানি ঠিকই তো কয়েছে যে মলল সাহেব তাহলে শুনেন আমি শালি মানে ছোট বহিন হ্যাঁ ওইভাবে দেখে আর ও হাকে ভাই হিসেবেই করে দুলা ভাই হুম শালি বহুদিন পরে আসে বেড়াতে আচ্ছা বুঝতে পারলি হুম আর দৌড়িয়ে আসে তো কইছে কেরে উমুক দুলা ভাই কই এসে ধরে লেছে কার ধরলে এসে ধরে? গাড় ধরে জি করেছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু আর বহু দেখে লেছে আচ্ছা বহু দেখে যখন করে তাহলে অবশ্যই কিছু একটা খারাপ কিছু পাইছে মানুষ ডেকে দিয়েছে কিছু একটা আছে হ্যাঁ 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 হুম দিয়ে তখন ওর বোনকে জিজ্ঞাসা করছে মানে ও শালিকে জিজ্ঞাসা করছে আচ্ছা। আচ্ছা বাবা তুমি কহো তো আসলে ঘটনাটা কি কই ঘটনা কিছু লয় আমরা আগে যেরকম করেছি এখনো বহুদিন পরে আসছি আমি এ কাজ করেছি আর ও বাড়ি থেকে মারা চললো আগনাতে এই ঘটনা আমার বহিন দেখে এরকম ভাবে লেছে আসলে পুরাটাই বানুয়াটকে হার বহিন একটা ঘুরিয়ে সন্দেহ পাঠিয়ে করে গেছে বসে আছে। সম্পর্ক সন্দেহ করে বসে আছে হ্যাঁ। তো ওর বহিনকে প্রথম পূজন করছে আমি এই অবস্থা দেখেছি তো আমি মনে করি কিছু তাহলে এ আছে ঠিকই আছে বুঝতে রাজি পারলি? কিন্তু আসলে শালি দুলা ভাই যা শালি নাই তার কি আছে কি আছে? তার মুখ খারাপ কাকে আছে? দুঃখের কথা করবে শাশুড়ি কথা আর করতে পারবে না না ঠিকই কয়েছো যার শালি নাই তার কিছু নাই শালি থাকলে ভালো হ্যাঁ। আর না থাকাও ভালো শালা থাকলেও ভালো হ্যাঁ? নানাজি হ্যাঁ এদিকে যে মেলা নানি চলে এসছে কি কইছে এমনি তো ঈদ কইছে নানা ও তারপরে শফিকুল ইসলাম আছে কইছে শফিকুল সভাপতি গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব বইকুড়ি মচমইল বাগমারা রাজশাহী থেকে যুক্ত হলাম ধন্যবাদ নানাকে এমনি তো ঈদ কইছে বউ মানে রাত্রে আরাম মানে পাহাড় টিপে দেওয়ার লেগে হ্যাঁ কত স্বার্থপর নাহিজুর মিডিয়া কইছে 10 লক্ষ টাকার দেলমোহর ধার্য করিয়া হুম। কিয়ামত পর্যন্ত বাকি রাখিয়া বলো আচ্ছা। কবুল তোমাকে কেউ কবুল করিবে না। আচ্ছা 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 না নাইট মিডিয়া আবারও লিখেছে বউ নাই গো নানা নানি রে তাই আহা নাকি গো আচ্ছা বউ দেওয়ার লাগে আমি আছি এখন নাই হবে পরে ওই একটা বউ দেখেছি তোমার জন্য থামো ইসমাইল হোসেন লিখেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম নাহিজুর মিডিয়া কইছে এখনো বিয়ে করলাম না কেন ভুল করছো তাহলে ভুল করছে হ্যাঁ এই জাড়ি ঠাড়ি বিয়ে করছো না ইসমাইল হোসেন কইছে ওভাবে তাকিয়ে থেকো না প্রিয় হুম। প্রেমে পড়ে যায় মন হুম প্রেমে পড়ার নেই কোনো কারণ অকারণ তোমার চোখে লেগে আছে প্রেমের ব্যাকরণ হে প্রিয় নানীরা আমি হলে কি কইতুম জানিস আমি হলে ওভাবে কইতুম না কি আমি হলে কইতুম ওই আমি প্রেমে পড়েছি গো প্রেমে পড়েছি চুপ আবার হাসিতে খেলিতে আমি ফাঁসিয়া গিয়েছি গো তুমি আমাকে কইবা দাও তোমার গান শুনা তোহিদ একটা বড় করে হাসির একটা ফটো দিয়েছে তাই নাকি আর আমি ফের কিরকম করে কইতুম না না জানো কি আমি ফের এভাবে গানে গানে কইতুম
প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে, অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। ফের মিথ্যা কথা কইছি তোমার লাতিনকে আমি না, তুই মানুষকে পাগল করছিস? হ্যাঁ? তোমার লাতিন যেভাবে গান গেলা আমি কি কইতে জানো? কি বলছিস? আমি কইতে এরকম ভাবে, প্রেম কইরো না দুইজনার মন সমান না হইলে। আচ্ছা, ও তুমি প্রেম কইরো না দুইজনার মন সমান না হইলে। মানে তুই কইতে চাইছিস তুই নাকি 100 মণ ওজন হইতে হবে? তুই ওজন কিছু হইতে হবে, করবে? মনের মিল থাকতে হবে। আরে বেহুদা, কতগুলাকে দেখতে পাচ্ছি যে 4 মণ হবে বহুর ওজন, ফেরে 10 ছটাক হবে স্বামীর ওজন, এরকম তো আছে। আরে ওই মন লাগে না, ও ওজনের কথা কইনি তো। ও আমি কইছি মনের কথা কইছি। এবার আচ্ছা, নানা ও এমডি তহিদ লিখেছে, কি লিখেছে? কথা কইতে দাও গো নানি রে, নানা কনফিউজ হয়ে যাচ্ছে। আচ্ছা, নানা তো কথা কইবে। আমি তো ইসমাইল হোসেন বাগমারা থেকে আছে। আচ্ছা, কি কইছে? কি কইছে? কইছে নানা, সুপারস্টার নানারা ও বেশি কিউট নানিরা কেমন আছেন সবাই? আছি, ভালো আছি। 38,323টি লাল গোলাপের শুভেচ্ছা। ধন্যবাদ নানাজি। নানা ইসমাইল হোসেন আমার কইছে শালি নাই, আমার তবে ওই শালি দুইটি- নাই, তবে ওই দুইটি কিউট নানি আছে। ধন্যবাদ নানা। শালি যদি না থাকে আরো জীবনে কি কই- আছে? আরো কইছে নানা, কি কইছে? জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি, আহা রে, নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি, আহ জানতাম না কাকে বলে ভালোবাসা, হ্যাঁ। শিখিয়েছো তুমি। বাহ, ও ধন্যবাদ। মেলা গলা লাভ দিয়ে পাঠালছে। ওই যে গানে কয় না, হে ভালোবাসা কারে যে বলে, হ্যাঁ। ভালোবাসা তুমি শিখালে। ওগো মা রে। তো হারিস মেলানা ওই শিখাইছে, মানে যে কবি কবি ভাব তার কথার মধ্যে, শব্দের মধ্যে সবকিছুই। আসলে সে কবি ছিল নাকি? হ্যাঁ, এমডি কোন গালে? সামিউল জাহান রিফাত হুম। কইছে আছি যে তোমার ঘেসতে। থাকতে হবে যে, নাহলে হারে একলা থাকবো না তো। আলমগীর হোসেন বাবর হুম। কইছে আলমগীর হোসেন বাবর হরিয়ান পূর্বপাড়া রাজশাহী, চিনিকল হরিয়ান রাজশাহী থেকে। হ্যাঁ, প্রিয় মিষ্টি দুই আপু ও দুই ভাইয়া, শুভকামনা রইল। রাতের এই অবসরে আমিও আছি জি সাথে। আপনারা থাকেন, কেমন থাকেন। আছেন জি? আমাদের সাথে থাকেন জি। থাকেন নানা, জব্বর ধন্যবাদ। লাগছে জি। হ্যাঁ, ধন্যবাদ নানা। তো আমার কথাটা হচ্ছে আজকে এমনি হচ্ছে মিঠুন আলী কইছে। শালা শালি থাকলে উপকার কি, না থাকলে ক্ষতি কি, আচ্ছা, যার যেরকম মন্তব্য আছে করেন। হ্যাঁ। আর আমরাও দুখান কথা কহবো। আসলে শালা শালি ছোট ভাই বোনের মতন, এমডি মিঠুন আলী ওরা কইছে, গেলে হাসি খেলি করা যায়, ওরাকে দুটা কথা কোহা যায়, কোনো জিনিসখানা আনতে কইতে পারা যায়। আর যদি না থাকে ওই তাহলে কোনো জিনিস যদি খাই, সে ধর যে মানে কিছু যদি খাই তাহলে কিছু কইতে পারবে না। তোমার মানেটা তুমি একটু পরে কহো। আচ্ছা, আচ্ছা মিঠুন আলী কইছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন গো? ওয়ালাইকুম সালাম। আছি না, ভালো আছি। নাইজুল মিডিয়া লিখেছে, নানা নানি ও তো বিয়ে করব, একটা বউ খুঁজে দাও তো গো নানা নানি। আমি তো আছি, চৌডালা থেকে অমর আলী কইছে, নানা নানিরা তোমরা কেমন আছো জি? আছি না, ভালো আছি। আপনি কেমন আছেন? এমডি তহিদ কইছে, আমার জন্য তা দেখেন না। এই আমার জন্য তো দেখেন নানা। আচ্ছা, এমডি হায়দার আলী লিখেছে, কম বোঝা ছোড়া কই জি। আজকে কম বুঝা ছড়া নাই জি। আচ্ছা, এমডি হযরত কইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলমগীর হোসেন বাবর কইছে সুপ্রিয় নানা ও নানিরা, ও আজকের আয়োজনটুকু বেশ জমে উঠেছে গো, জমবে যে, অনেক চমৎকার লাগছে, চালিয়ে যান, সাথে আছি জি। দেখতে হবে না পাঞ্জরে কারা আছে। আবুল কাসেম কইছে লালাপুর বলিয়া গমস্তপুর থেকে যুক্ত হলাম। নানা নানিরা শালির ব্যাপারে একটু সতর্ক হওয়া দরকার। মানে পকেটে হাত ভরে টাকা বাইর করবে, সেটা তো মনে করছো? নাইজুল মিডিয়া লিখেছে, নানি গানটা তো ভালোই হয়েছে। ধন্যবাদ নানা। নানা ধন্যবাদ। ঝরা পাতা লিখেছে, আসসালামু আলাইকুম নানা নানিরা, আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আমার সালাম। জামাই, আমার জন্য দোয়া করবেন, এই শীতে যেন জামাই পাই। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। দোয়া কেন করবো, যাবো তো খাবো। এমডি হযরত হ্যাঁ। লিখেছে, শুরু করলাম জাহাঙ্গীর নানাকে দিয়ে। আচ্ছা, ঠিক আছে। ইসমাইল হোসেন সুন্দর একটা ওয়াও দিয়ে পাঠালছে। না না, ভালো ভালো ভালো। ওমর আলী লিখেছে, ও নানা তুমি মাঝে মাঝে হারিয়ে যাও কেন? না না, আমি হারাইবো কেনে, আমি মাঝে কাজে কাজে গায়েব হয়ে ব্যস্ত যাই। থাকি তার লেগে। এমডি হযরত আলী কইছে, বাহ দারুণ আছে হয়েছে মৌসুমী। ধন্যবাদ নানা। ওই যে, শুভরাত্রি জাহাঙ্গীর নানা লিখেছে, আবার লিখেছে জাহাঙ্গীর নানা, বিনা দাওয়াতে চলে আসলাম মালয়েশিয়া থেকে। না না, আমি ওরকমই আগে যে আমাদের চাপা হার না। কথা সময় আজ পাইবে কি পাইবে না, আমি উপর পড়ায় দাওয়াত খাই।
কইছে বে দুই নানির হাসিটুকু বেশ চমৎকার। হ্যাঁ হাসি ধন্যবাদ বলেই তো আমি নানা। বাইজা আছি, নাহলে কোন দিন আগে হয়তো। ইসমাইল হোসেন কইছে হ্যাঁ। আপনাদের মনোমুগ্ধকর উপস্থাপনা খুবই দারুণ। ধন্যবাদ নানাকে। ইসমাইল হোসেন আবার লিখেছে শিমুল নানার কথা কম শোনা যাচ্ছে। আচ্ছা শ্যামল শ্যামল হ্যাঁ কথা। শ্যামল নানা ও কথা আগা। কথাই কম কয়। এমডি হযরত কইছে আচ্ছা জাহাঙ্গীর নানা বলো তো চাঁপাইনবাবগঞ্জের ভিতরে তোমরা 4 জনকে শীত লাগছে? আগে আগে বাইরে কিনকিনে হ্যাঁ, হ্যাঁ। শীত। শীত লাগে। আবহাওয়াটা আজকে একটু অন্যরকম আছে তো, ঠান্ডা পড়ে গেছে অবশ্যই। আব্দুর রহমান ও আসসালামু আলাইকুম নানা। ওয়ালাইকুম সালাম। কেমন আছি নানা, ভালো আছি। আপনি কেমন আছেন? এমডি জরিফ উদ্দিন কইছে আসসালামু আলাইকুম নানা নানিরা। ওয়ালাইকুম আমার পক্ষ সালাম। থেকে জানাই লাল গোলাপ ফুলের শুভেচ্ছা। ধন্যবাদ নানাকে। 38 না 34 মচমইল বাগমারা। ধন্যবাদ ধন্যবাদ নানাকে। নাহিদুর বকরে মিডিয়া। কহ। নাহিজুর মিডিয়া হ্যাঁ নাহিজুর। কইছে ও নানা ও পায়ে পড়ি গো মেলা থেকে বউ এনে দে। ও নানা পায়ে পড়ি গো মেলা থেকে বউ এনে দে। বউ নাই একা একা কি আর ভালো লাগে বলো আচ্ছা নানা? আচ্ছা ওই গান নানার পায়ে পড়ি রে মেলা থাকে বহু আইনা দে, নানার পায়ে পড়ি রে। ও, আর এমডি হযরত লিখেছে আমি এতক্ষণ মালয়েশিয়াতে ছিলাম, হুট করে চলে আসলাম রেডিও মহানন্দা চাঁপাইনবাবগঞ্জ। ধন্যবাদ আর নানাকে। কেমন হলো, বিমানে উঠলে 4 ঘন্টা লাগে, সেখানে 1 মিনিটের মধ্যে চলে এলাম। এলে চাঁপাই কিন্তু নবাবগঞ্জে আমাদের যার রেডিও লাড়ি মহানন্দা। পুঁতা আছে যে নানা, সে চাঁপাইয়ের কথা শুনতে পাইলে ওই চমকে উঠবে। একটা কথা কহি, কহ। মেলা দিন আগে হারা অনুষ্ঠানে গেছুনু কোনটা ওদের জি? ইয়ার দিকে এই পার্বত্য চট্টগ্রামের দিকে ও হ্যাঁ হ্যাঁ দিয়ে কিন্তু ওখানে এক পুলিশ অফিসার ওর বাড়ি শিখগঞ্জ আচ্ছা দেহারকে গলা শুনে কিন্তু বুঝে লেগেছে ধার খেলাকারী লোক হুম ঠিক আছে। দিয়ে কিন্তু অনুষ্ঠান শেষ করে আমরা নানাতে ওই সব পোশাক আশাক পরছি দিয়ে আইসে ফের ওই সালাম দিলি হাঁকে বড় মানুষ মনে করে যেহেতু আমি বয়স্ক মানুষ একটা মারাত্মক লোক তখন হাঁকে সালাম দিয়ে তখন কইছে যে চাচা বাসা কোথায়? আমি চাঁপাইনবাবগঞ্জ। কই চাঁপাইনবাবগঞ্জ কোন জায়গা? আমি কইছি আপনার বাসা কোন জায়গা? কহেন তো দেখি আপনি কোন জায়গা? কই শিখগঞ্জ। আমি কই তাহলে তো আপনার কান্ডা ধার বাড়ি। নানাজি হ্যাঁ হ্যাঁ এদিকে মেলা গালা লিখেছে হ্যাঁ, কি মেলা কইছে? গালা কমেন্ট এসে একটু ভক ভক করে পড়ি। হ্যাঁ কহা কহা। নানা নানিরা তোমরা কেমন ওয়ালাইকুম আছো? সালাম। আছি নানা, ভালো আছি। তোমরা কি আমি শান্তির মধ্যে কি শান্তির মধ্য আমি থেকে শান্তির মধ্যে মোড় থেকে লাইভ দেখছি আর কালাই রুটি খাচ্ছি, তাড়াতাড়ি আসো। হ্যাঁ ধন্যবাদ নানাকে। আবুল যাক। কাসেম আছে কইছে কথা কহার সুযোগ পাই না জি নানা নানিরা। কেনেছি না ইসমাইল হোসেন কইছে আমার শালা শালি নাই তো এখনো তো আমার একখান হিল্লা হলো না। তো তো জিন্দগিটা বেকার তাহলে। এমডি ফয়সাল আহমেদ কইছে ও নানানিরা তোমার এদিকে ও তোমার দিকে ঠান্ডা ঠান্ডা পড়েছে নাকি? ঠান্ডা পড়েছে হ্যাঁ, মেলাখানি পড়েছে। মানে কুসুম কুসুম ঠান্ডা। ইসমাইল হোসেন লাভ দিয়েছে। ধন্যবাদ নানাকে। আতিকুল রহমান কইছে সব কিউটের ডিব্বা একসাথে অসাধারণ জি নানানিরা। ধন্যবাদ ধন্যবাদ নানাকে। ইসমাইল হোসেন লিখেছে আমার কিছু শালির দরকার। আগে হিল্লা খান করো ব্যবস্থা আমি তারপরে- করে দিব, আমি ব্যবস্থা করে দিব। নাহিজুর মিডিয়া সুন্দর একটা পাঠালছে মানে ভালো লাগছে অনুষ্ঠান দেখতে তাই। হ্যাঁ ধন্যবাদ নানাকে। ইসমাইল হোসেন আবারও লিখেছে ওই জাহাঙ্গীর নানা ও আপনার একটা শালি চাই। কার একটা কেনে 5টা জনের শালি থেকে সে ব্যবস্থা আমি করে দিছি। আচ্ছা আমিন খান কইছে মৌসুমী আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি। ফয়সাল আহমেদ মেলা গালা বার্গার রুটি মুড় মানে মেলা খাওয়ার দিয়ে পাঠাচ্ছে খাবার নানা। দিয়ে বলা যাক মন খানে বড়। ইসমাইল হোসেন কইছে আমি একটু রোমান্টিক বেশি। তারপরে লাভ দিয়ে পাঠালছে। লাভ এমডি আলমগীর হোসেন বাবর কইছে ওগো নানানিরা ও আপনাদের ওইখানে কেমন শীত পড়েছে গো নানা নানি? মানে খুবই ঠান্ডা মিষ্টি মিষ্টি শীত। আচ্ছা কি? আব্দুর রহমান লিখেছে মনীষা কি লিখেছে? নানি তোমার একটা গান খুব মিস করি আমি আমি মাওলা তোমার দুনিয়ায়। ধন্যবাদ নানাকে, সুন্দর। ইসমাইল হোসেন কইছে ওই নানি ও। কি হলো? এই তোমাকে নাকি তুমি নানি ও নাকি? থামু তো এমডি কোচিস নিশাত হোসেন হুঁস কইছে কমে গেলে যা হয়। এমডি নিশাত বুঝতে পারলি? হোসেন কইছে না না যে মারকোল থেকে বলছি হুম শীত কম কাটছে আপনার শীত কেমন কাটছে? আপনার? বেহুদার শীত কেমন কাটছে তাই কইছি। ইসমাইল হোসেন বলছে ভালো লাগার অন্যতম মানে লাগার ভালোবাসার অন্যতম আয়োজন আজকের। যা। ধন্যবাদ নানা। আলমগীর হোসেন বাবর কইছে আপনাদের অনুপ্রেরণা আর ভালোবাসায় শিখতে হলাম আমি। পাশাপাশি আমার লেখা কমেন্টগুলো সুন্দর করে পড়ার জন্য দুই নানা ও নানিকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ধন্যবাদ নানাকে, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক শুভেচ্ছা নানা এত সুন্দর করে কমেন্ট করার কমেন্ট লেগে। করার লাগে হ্যাঁ। একজন মিস্টার ভান্ডার লিখেছে কি হাজি লিখেছে? নানা ও। আজকে গুদি নানিকে খুব ঝাক্কাস লাগছে যে। জাক্কাস। দেখতে হবে না নানি সবসময় ঝাক্কাস। এমডি ফয়সাল আহমেদ কইছে আজি নানা নানিরা ওটা তো কইলেন নাকি হুম না আজি নানা নানি ও আমারই একটু দেখেন মানে আমাকে একটু দেখতে হ্যাঁ। কইছে। আচ্ছা দেখবো দেখবো, আমি তো ওই লেগে আছি। বিয়া খান দিতে হবে। হ্যাঁ দেখো তো আমার হাতে মেলায় লাতিন আছে, তুমি কয়টা লিখো সেটা কহো।
এমডি হযরত কইছে আমি থাকলাম না না রাত 11টা বাজে ও ঘুমাবো। আচ্ছা আচ্ছা, অবশ্যই ধন্যবাদ ঘুমাবো। নানাকে না সময় হযরত দেওয়ার আবার জন্য। কইছে কালকে আবার ডিউটি আছে তো এমনি গরমের জন্য ঘুম আসে না হ্যাঁ, হ্যাঁ, বেজে হ্যাঁ। গেল ঘুমাবো সবাই ভালো যাও নানা থাকবেন। যাও যাও, আল্লাহ হাফেজ নানা। আল্লাহ হাফিজ। আবার কইছে আমি এখন আমি ঘুমাবো তোমরা বক বক করবে না, তুমি শুনিও না হারকে বক হ্যাঁ, বক। ও তো শুনতে পাবে না। আবার লিখেছে পারলে একটা গান শোনাও, আমি ঘুমাই গান শুনি। আচ্ছা আচ্ছা শোনাবো নানা। আচ্ছা শোনাবো নানা, মেলা ইসমাইল কিছু আছে। হোসেন কইছে হ্যাঁ। জীবন শেখায় কাকে বিশ্বাস করতে হয় আর কাকে দূরে রাখতে হয়। হ্যাঁ, হ্যাঁ, সবার হ্যাঁ। মুখে মিষ্টি কথা থাকে কিন্তু সময় বলে দেয় কে আপনার আর কে অভিনয়ের মাস্টার। অভিনয় মাস্টার, ধন্যবাদ আচ্ছা নানা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ নানাকে। মিস্টার ভান্ডার লিখেছে লাইভে সবাইকে আমার পক্ষ থেকে রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা। শুভেচ্ছা, ধন্যবাদ আমরা নানা। শুভেচ্ছা, আচ্ছা। এমডি, কি খাতিবুর কি কইছে? খাতিবুর। আমার কইছে আমি ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছি। ধন্যবাদ নানাকে, বহুত দূর ইসমাইল থেকে। হোসেন লিখেছে আপনাদের জোশ লাগছে। আর যাক, কি টুটুল কইছে আজকের বিষয় কি কি নিয়ে আপনারা কথা বলছেন। এই শালা শালি লিয়ে একটা বিষয় কথা কইছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শালা শালি থাকলে কি হয় আর শালা শালি না থাকলে কি হয়। কি হয়, হ্যাঁ হ্যাঁ। ইসমাইল হোসেন লিখেছে চা খাওয়ার দাওয়াত রইলো। ধন্যবাদ নানাকে। ধন্যবাদ। হ্যাঁ। আছে নাহিজুর মিডিয়া কইছে ঠান্ডা পড়েছে কাঁপছে দাঁত চায়ের কাপে চুমুক গরম হ্যাঁ। গরম ভাত কম্বলের গরম সুখের ঘুম ঠান্ডা পড়েছে জীবনটা বাহ। হ্যাঁ, আচ্ছা। যদি তোমার শালি থাকতো তাহলে চা তোমাকে 5 বার দেওয়া হয়ে যেত। ও থামো আমি আর হ্যাঁ। একটু সুন্দর করে পড়ি। আচ্ছা, কি কইছে? ঠান্ডা পড়েছে কাঁপছে দাঁত আচ্ছা চায়ের কাপে চুমুক গরম গরম ভাত বাস। কম্বলের গরম সুখের ঘুম ঠান্ডা পড়েছে জীবনটা দারুণ। হ্যাঁ, আচ্ছা, বাহ, ধন্যবাদ লিখেছেন, নানাকে, দারুণ লিখেছেন। সুন্দর কথা কয়ে লিখেছে। ওমর আলী চোডালা থেকে কইছে ও চুলবুলি নানি তুমি যদি কোনো দোকানে পণ্য হইতা তাহলে তোমাকে নগদ টাকা দিয়ে কিনে নিতাম। ওইটা কি মনে হয় আমি অত হই সস্তা দিছি। বেচছিলে তো আমি বেচতো। ইমরান কইছে মনীষা নানির কথা আসতে শোনা যায়। ও আচ্ছা। ও হ্যাঁ, আর কি টুটুল লিখেছে পোস্টে লিখেননি কেন কি বিষয় নিয়ে কথা বলছেন। কেন লেখা আছে তো, অবশ্যই লেখা পোস্টে আছে। তো দিয়েছি। হ্যাঁ। ও মনে হয় লাইভের পোস্টে দেওয়া হয়নি, আচ্ছা মিস্টেক আচ্ছা, হয়ে আচ্ছা। গেছে। ওমর হ্যাঁ, আলী হ্যাঁ, লিখেছে খুব চমৎকার লাগছে গে নানি। ধন্যবাদ। ধন্যবাদ। আছে জরিফউদ্দিন কইছে শালিদুলা ভাই কথোপকথন বিষয়টা খুব চমৎকার ছিল। আরিয়ান আচ্ছা, আচ্ছা। খান কইছে একজনকে মিস করতেছি, আচ্ছা হয়তো সেও তোমাকে মিস করছে। হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইসমাইল হোসেন লিখেছে নানিদের হেভি লাগছে কাউকে বলবো না। আচ্ছা হারাও কাউকে কইবো না। ওমর আলী ওমর আলী। লিখেছে আমার নানি শুধু আমারই। হ্যাঁ হ্যাঁ নানি তো নানি হয়। ইসমাইল হোসেন বলছে আমার 11টি শালির দরকার। আচ্ছা তুমি বিয়ে খানটা এখন পর্যন্ত করলা না, এতগুলো শালি আর এতগুলো শালি তুমি কোনটি না না, এমন থেকে বিয়ে দিব যে 11 টাকা না, ওর 11 থেকে 22টা শালি হয়। হাজিরা না পরিকল্পনা হ্যাঁ। আছে ও ওই ক্রিকেট খেলা দল করবে। ঠিকই ওর জন্য কইছে। 22টা শালি হয়। এমডি সোনাদ্দি কইছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন নানু, ভোগ করে পড়। ইসমাইল হোসেন কইছে বিয়ে করতে হবে। আচ্ছা, দেওয়ালে আমি রেডি আছি, তুমি কहो না। উমর আলী চুলবুলি নানির কণ্ঠে একটা গান হবে। আচ্ছা, গান, গান শোনাবো। আচ্ছা গান শোনাবো। কালাম বাবু কইছে এ নানি একটা গান শোনাবেন। হ্যাঁ, শোনাবো জি না। ইসমাইল হোসেন লিখেছে আমাদের উত্তরবঙ্গে একটু বেশি শীত পড়ছে। তাই নাকি? হুম। শীতটা সহ্য করতে হবে, এই যে কথা আছে না যে ঠান্ডা শীত একটা সহ্য করতেই হবে। নাইজুর মিডিয়া কইছে বউ নাই কপালে দেখা হবে সকালে লুঙ্গি পরেছি টাইট সবাইকে গুড নাইট। গুড নাইট, ধন্যবাদ। ইসমাইল হোসেন মেলা গেল গোলাপ ফুল দিয়ে পাঠালছে। ধন্যবাদ নানাকে। লিখেছে নানিকে হাই হাই। হ্যাঁ হাই। ফিরোজ আহমেদ কইছে নানা আমি মেলায় দিন পর দেখছি জি। দেখছেন কি জি দেখছি দেখছি জি। জি। আচ্ছা দেখো দেখো। প্রদীপ কইছে হ্যালো। হাই। হাই হাই। ইসমাইল হোসেন কইছে সাদা নানিদের আজকে নীল লাগছে, ও তাই নাকি? লাগবে হ্যাঁ। যে। ইসমাইল হোসেন কইছে রাত নামে নরম আলোয় ভেজা, হ্যাঁ। তোমার ছায়া ছুঁয়ে যায় নিঃশব্দে, স্বপ্ন বলে তুমি আছো কোথাও কোথাও আমার ভুবনে গোপন জ্যোৎস্না হয়ে। ইস, বাহ ধন্যবাদ সুন্দর নানা। সুন্দর তো লেখা গেলা। আলমগীর হোসেন বাবর কইছে অনুষ্ঠান যতই শুনছি ততই যেন আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি, হ্যাঁ। চমৎকার উপস্থাপনা আর মিষ্টি মিষ্টি কথাগুলো খুব ভালো লাগছে গো নানিরা। ধন্যবাদ নানাকে। ধন্যবাদ। মেহেদি হাসান কইছে জাহাঙ্গীর নানা আই লাভ ইউ। হ্যাঁ, তার কি কহবো কহ তো। উত্তর দাদা হ্যাঁ, আমি যদি আচ্ছা আমি আই লাভ ইউ কহবো, হ্যাঁ কি কহবো? আজি কো আই লাভ ইউ টু। আই লাভ ইউ টু। হাই কেলে কোন কথা কই থাকে। লজ্জা পাইছি যে না। অত কুহিলে না, না শুন, এই না, একটা না। দুঃখের কথা কই শুনেলে আগে খালি। শুনে লাও আগে হ্যাঁ, কহা। আই লাভ ইউ থ্রি।
হ্যাঁ বিফোর আচ্ছা আমার তোর পক্ষ থেকে তোমাকে এই যে বলছি আরো। এই শুনি যে কইছি মিস করার কথা আমি মিস না করে কিস করতে এসেছিল দিয়ে কত বড় বেল হয়ে জানি হ্যালো থামো এগুলো কথা কইও না হ্যাঁ ইসমাইল হোসেন কইছে জানো না আচ্ছা জানো না তুমি তো জানো না হ্যাঁ। কত ভালোবাসি তোমাকে কত ভালোবাসি বাহ। তোমাকে আচ্ছা নিশাত হোসাইন কইছে নানির ঘিয়ে থেকে নানারাকে বেশি শীত লাগছে নাকি হ্যাঁ আমাদের মার্কেলে ধান বাঁধার জন্য শীত বোঝা যায় না কাজের মধ্যে থাকলে আচ্ছা। আসলে আর শীতটা কে কম বোঝা যায় লিখেছে হাই হ্যালো হ্যালো হুম এমডি সোনাদি। সোনাদি কি কইছে মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে ধন্যবাদ নানাকে আমিন আমিন খান খান। কইছে শাহনাজ আপু কেমন আছেন আচ্ছা আচ্ছা সবাই ভালো আছে আল্লাহর রহমতে শাহনাজ আপু কে গো এই যে হইলো একজনকে ভাবে লেছে আচ্ছা, যাক। ওটা বুঝতে ওমর আলী লিখেছে, মনের কথা আমার বুঝতে পারবি না নানি তুই নেই, আমার হুম শুধু নানি আচ্ছা হ্যাঁ। ধন্যবাদ ধন্যবাদ রাইহান আলী নানাকে কইছে আসসালামু আলাইকুম কেমন আছেন জি নানানিরা ওয়ালাইকুম সালাম ভালো সবাইকে আছি জানাই আপনি শুভরাত্রি, কেমন আছেন ওমর আলী বলেছে ধন্যবাদ ধন্যবাদ তারপরে হলো চলো। ডাল লাগাইস না হ্যাঁ, ঠিক আছে খাইরুল ইসলাম কইছে কেমন আছেন বহুদিন পর দেখা আচ্ছা ধন্যবাদ নানাকে আপনি মেলাদিন পরে এলেন মেহেদি হাসান কইছে জাহাঙ্গীর নানা ও একটা গান করো আর আমার লাগে একটা বহু খুঁজো আচ্ছা বহু হারা বহু ঢুঁড়বো দেখালে তো আমি আছি হারা ঢুঁড়বো তুমি হ্যাঁ। চিন্তা করিও না কহো না তারপরে আছে হানিদের সঙ্গে করে হলো কেমন বহলিবে তুমি খালি কহিবে মেহেদি হাসান কোনটা গেল এতে এটা আছে মাহবুব আলম মিঠু কি কইছে ওই যে নতুন কন্টেনার শফিউল্লাহর জন্য বেশি করে দোয়া করে দেন নানা আপনার হ্যাঁ আচ্ছা অবশ্যই আচ্ছা অবশ্যই নানা করবো নানা করবো দোয়া করবো জেনে আচ্ছা এটা পড়ে শুনো তারপরে আছে মাহবুব আলম মিঠু ওইটা তো পন্নু পরে এমনি সোনার দি কইছে ওই নানি ও কি হলো কইছে একটা গান শুনান এই গানটা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা ও এই আচ্ছা গানটা আচ্ছা শুনতে চাইছো আচ্ছা আমাদের মেলায় কমেন্ট আছে ওগুলো দেখছি আমরা হারা কমেন্টই পড়ালি পড়ে শেষ করতে পারছি না সব আফসোস করবে আলমগীর হোসেন আচ্ছা, বাবার হ্যাঁ। কইছে হুম। কি কইছে জানো কি কইছে কইছে ভালোবাসি বলেই তো এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকবে তুমি হুম। আর অনুপ্রেরণা আর ভালোবাসা সারা জীবন জুগিয়ে যাব আমি আহ তুমি ছাড়া আর অন্য কোনো কিছুতেই ভাবতে পারি না আমি হ্যাঁ তাই তো নানা নানিরাকে আমার একটা অনুরোধ। তোমায় ভালোবাসি আমার জীবনের চেয়েও অনেক বেশি বেশি নানা নানিরাকে অনুরোধ যেহেতু আমরা শেষ সময় আসছি বেশি বড় করে কমেন্ট লিখলে আমরা পড়তে পারবো না হ্যাঁ হ্যাঁ তখন আফসোস হবে ওই জন্য 2-4 লাইনের মধ্যে লিখলে আমরা হয়তো উত্তরটা দিতে পারবো মেহেদি হাসান লিখেছে জাহাঙ্গীর নানা নায়ক লাগছে কাকে হ্যাঁ আমাকে নানাকে নায়ক লাগছে খালি নায়িকার অভাব ও পাই না যে আমি একটা কফি খাওয়াই রে আচ্ছা আলমগীর হোসেন বাবর কইছে সুপ্রিয় নানা ও নানি শুভকামনা রইলো শুভকামনা জীবনের প্রতিটি মুহূর্তগুলো এভাবেই শুরু হোক আনন্দ বিনোদন আর ভালোবাসার মিষ্টি ছোঁয়ায় আবেগে হ্যাঁ, আপ্লুত ধন্যবাদ। উঠুক সকল বন্ধুদের মন প্রাণ চমৎকার আয়োজনের সাথে আছি শুনছি চালিয়ে যান ধন্যবাদ নানাকে ফারুক ফারুক খান কইছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আছি ভালো আছি না আপনি আর কেমন এক্স আছেন মোমিন লিখেছে রীতা আপা কুণ্ঠেছি কণ্ঠ শুনেছি কিন্তু দেখিনি রীতা আপা আজকে নাই যে আজকে এখানে নাই আমিন আগামী খান পরশু আসবে। মৌসুমী আপু পাশের আপুটার নাম কি মনীষা হ্যাঁ। নানাজি ও দেখো হারা আজকে সালা সালিলা কথা কহছুন হ্যাঁ হ্যাঁ তো লেও দুখান কথা কহিলে এই কহ যে শোন এই যে শালা শালি যেমন আদরের তেমন খরচের খরচে যদি শালিরা যে ধরে লেয় যে দুলা ভাই চলো মেলা নিয়ে চলো তাহলে কিন্তু যেতে হবে আচ্ছা আর মান সম্মান যেখানে যাই হোক না কেন ধর পকেটে পয়সা নাই হ্যাঁ, হ্যাঁ। ধার দেনা করে হলেও যেতে হবে কারণ শালির আবদার আবদার ছোট শালার আবদার আবার ছোট শালা থাকলে কি লাভ হয় জানিস কি লাভ ফাচাম করে পকেট থেকে যেত অমুক জিনিস আনি দিত হ্যাঁ ঘরে বসে থাকলো জিনিস পৌঁছে গেল পয়সা গেল। আবার যদি কয়ে যে এই শোন বলে কি জি অমুক যা তো যে অমুক কাছে ডাকলে খবর পৌঁছে গেল হুম তারপর ধর যে ওই ছোট শালাকে দিয়ে কইবে হয়তো কোনো পুরাতন বান্ধবীর কথা কয়েছে বা বন্ধুর কথা কয়েছে একটা কথার কথা কথার কথা হ্যাঁ যে অমুকে চিনিস বলে চিনি কাকে ডাকলে আর একটা ব্যাপার হয় না কি কারো সালা সালি থাকলে মনে করে যে ওর একটা দাম আলাদা হ্যাঁ কেমন জানো হ্যাঁ ধরো যে সালা বড় হয়ে গেছে তখন ওই যে ওকে জামাই করার লাগে যারা আছে ফের ওই দুলাভাইকে তেলাইবে তেলাইবে শালিকে লাওয়ার লাগে তখন দেখা গেলো তেলাইছে কইতে হবে না ও ওরা না ও এদের সময় কইছে বিদায় নিতে হবে হ্যাঁ, তার আগে হ্যাঁ। 3টা কমেন্ট এসেছে আচ্ছা, পড়ে নাও। মাহবুব আলম মিঠু কইছে আজ মৌসুমী আপুকে বেলাচ্ছি জি ধন্যবাদ নানা ধন্যবাদ, ফিরোজ ধন্যবাদ আহমেদ নানাকে। কইছে আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি নারায়ণগঞ্জ ধন্যবাদ আর নানাকে শেষ মুহূর্তে আছে রাইহান আলী কইছে মাশাআল্লাহ আজকে অনেক সুন্দর লাগছে নানানিরা আপনাদেরকে হ্যাঁ ধন্যবাদ নানাকে নানাজি ও। এদের হানাকে বিদায় নিতে হবে হ্যাঁ, বিদায় নিয়ে নাও। তো বিদায় নিয়ে নাও হুম তো নানা নানিরা আমাকে সময় শেষের পথে আমরা আগামী সপ্তাহে আবার চলে আসবো ঠিক এই টাইমে
আপনারা সবাই দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অগ্রিম। অগ্রিম। আমরা শুধু থাকবেন আর আমরা আপনার কাছে শুধু থাকবো আর নতুন কোনো বিষয় নিয়ে কথা কহবো। হ্যাঁ তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর সুন্দর থাকেন। রেডিও মহানন্দা 98.8 FM, জীবনের কথা, জীবনের সুর। শুভ রায়। শুভ রাত।